নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। তার জন্য গোবিন্দভোগ চালটা ভালো করে 2-3 বার ধুয়ে থালার মধ্যে শুকাতে দিয়েছি। একটা মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঘিটা গরম করে তাতে হলুদ গুলে ভালোভাবে শুকনো চালটার মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপরে সেই চালটিতেই আবার আদা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা ভালোভাবে মাখিয়ে সেটাকে শুকাতে দিয়েছি। এরপরে গরম মশলা গুঁড়ো সেই আতপ চালটার সাথে মিশিয়ে থালার মধ্যে সুন্দরভাবে চালটা মিলে দিয়েছি, যাতে থালার মধ্যে চালটা থাকলে চালটির জল যেটা সেটা যাতে শুকিয়ে যায়। অন্য একটি পাত্রে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন। ভালোভাবে ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে তাতে দিয়ে দিয়েছি কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দিয়েছি যে চালটা আমি রেখেছিলাম সেই চালটা প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে আলতো হাতে হালকা আঁচে ভেজে নিয়েছি। 5-7 মিনিট পরে তার মধ্যে দিয়ে দিয়েছি জল। মনে রাখবেন জলের আন্দাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যতটা চাল দেবেন তার ডাবল জল দিতে হবে। যদি 1 কাপ চাল দেন তাহলে 2 কাপ জল দিতে হবে। যদি 2 কাপ চাল দেন তাহলে 4 কাপ জল দেবেন। এই আন্দাজে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি চিনিটা আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন। যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি দেবেন। এরপরে খুন্তিতে করে ভালোভাবে নাড়িয়ে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তারপরে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে কোনোভাবে স্টিম বাইরে বেরিয়ে না আসে। হালকা হাতে আবার একটু নাড়িয়ে দেওয়ার পরে প্রায় আঁচে রেখেছি 15 থেকে 20 মিনিট। গ্যাসের ওভেনের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে। তারপরেই রেডি বাসন্তী পোলাও।